স্ক্রিনে যে স্ট্যাটাস ভিডিওটা দেখলে সেটা তোমরা কিভাবে তৈরি করবে এখন আমি তোমাদেরকে দেখাবো। তো এর জন্য তোমরা অ্যালাইট মোশন অ্যাপটি ডাউনলোড করে নেবে। তো তারপর তোমরা অ্যালাইট মোশন অ্যাপটি ওপেন করলে এরকম একটা ইন্টারফেস দেখাবে। তো তোমরা যা করবে এই নিচের দিকে প্রজেক্ট অপশনে যাবে। তো আমি যে গান ও এফেক্ট ব্যবহার করেছি সেগুলো আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা কিন্তু ওখান থেকে ডাউনলোড করে নেবে। তো এরপর তোমরা এই ভিডিও মার্কে যাবে, তারপর এই নিচের দিকে প্লাস অপশানে ক্লিক করবে, তারপর এখান থেকে মিডিয়াতে যাবে, তারপর এখান থেকে তোমাদের পছন্দ মতো ফটোগুলো নিয়ে নেবে। তো ফটোতে ক্লিক করবে, তারপরে ফটোটা ফুল স্ক্রিন করতে হবে। তো এর জন্য উপরের দিকে থ্রি ডট, এই থ্রি ডটে ক্লিক করবে, এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া এটাতে ক্লিক করে দেবে। তারপরে নিচে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে যাবে, তারপর এখানে অ্যারো চিহ্নতে ক্লিক করবে, তারপর ফটোটা জুম করে নেবে। তারপর তোমরা আবার সাইডে ক্লিক করবে এবং তারপরে যে বিটটা ওখান পর্যন্ত যাবে, তারপর ফটোটাতে ক্লিক করবে, তারপরে এই ডান দিকের অংশটা কেটে বাদ দিয়ে দিতে হবে। তারপর এই যে অপশানটা আছে এটাতে ক্লিক করে ডান দিকের অংশটা কেটে বাদ দিয়ে দেবে, তারপর সাইডে ক্লিক করবে। তো এইভাবে তোমরা কিন্তু শেষ পর্যন্ত কিন্তু ফটোগুলো বসিয়ে নেবে। তো আমি আর ফটোগুলো বসানো দেখাচ্ছি না, তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমি ফটোগুলো বসিয়ে নিই, তারপরে আবার দেখাচ্ছি। নিয়েছি। তো এরপর যা করতে হবে এই ফটোগুলোতে এফেক্ট দিতে হবে। তো এর জন্য তোমরা ব্যাক দেবে, এরপর এফেক্টে যাবে, তারপরে এই প্রথম যে এফেক্টটা এই ফটোটাতে ক্লিক করবে, তারপরে এফেক্ট অপশনে আসবে, তারপর থ্রি ডট, তারপর কপি এফেক্ট করে নেবে। তারপরে এই বিটমার্ক অপশনে আসবে, তারপর এখানে যে ছোট ছোট বিটগুলো আছে এই সব ফটোগুলোতেই কিন্তু এই এফেক্টটা দিয়ে দেবে। তো এফেক্টটা দেওয়ার জন্য তোমরা এই ফটোতে ক্লিক করবে, তারপরে এফেক্ট অপশন আসবে, তারপর থ্রি ডট, তারপর পেস্ট এফেক্ট করে দেবে। তো এখান থেকে তোমরা কিন্তু 1.10 পর্যন্ত, তো এই 1.10 পর্যন্ত যতগুলো ফটো আছে সব ফটোগুলোতেই কিন্তু এফেক্টটা দিয়ে দেবে। তারপর তোমরা 6.12তে যাবে। তো এই 6.12তে আসার পর এখান থেকে যে ছোট ফটোগুলো আছে এই 6.12 থেকে 7.17 পর্যন্ত কিন্তু তোমরা এই এফেক্টটা দিয়ে দেবে। তো এই 7.17 পর্যন্ত যে ফটোটা আছে তো এতদূর পর্যন্ত এই এফেক্টটা দিয়ে দেবে। তারপর তোমরা আবার 12.18তে যাবে। তো এই 12.18তে আসার পর এই 12.18 থেকে যে ফটোগুলো আছে এই সব ছোট ফটোগুলোতে দিয়ে দেবে তোমরা 13.22 পর্যন্ত। তো এই 13.22-এর যে ফটোটা আছে এই ফটোটা পর্যন্ত কিন্তু তোমরা এই এফেক্টটা দিয়ে দেবে। তারপর তোমরা 21.27-এ যাবে। তো এই 21.27-এ আসার পর তোমরা এই যে ছোট ছোট ফটোগুলো আছে এই সব ফটোগুলোতেই কিন্তু এফেক্টটা দিয়ে দেবে। তো তোমরা 29.8 পর্যন্ত কিন্তু এই এফেক্টটা দিয়ে দেবে। একদমই শেষ পর্যন্ত। তো এই শেষ পর্যন্ত তোমরা কিন্তু এই এফেক্টটা দিয়ে দেবে। তারপর তোমরা ব্যাক দেবে, এরপর আবার এফেক্টে যাবে, তারপর 2 নম্বর এফেক্টটা কপি করতে হবে। তো এর জন্য 2 নম্বরের যে ফটোটা আছে এটাতে ক্লিক করবে, এফেক্টে যাবে, থ্রি ডট, কপি এফেক্ট করে নেবে। তারপর ব্যাক দেবে, আবার বিটমার্কে যাবে, তারপর তোমরা এটা 1.22-এ একটা ফটোতে শুধুমাত্র এই এফেক্টটা দেবে। তো এই 1.22-এর যে ফটোটা আছে এই ফটোটাতে ক্লিক করবে, এফেক্টে যাবে, থ্রি ডট, পেস্ট এফেক্ট করে দেবে। তারপর তোমরা ব্যাক দেবে, তারপর আবার এফেক্টে আসবে, তারপর এখান থেকে 3 নম্বর এফেক্টটা কপি করবে। তো ফটোতে ক্লিক করবে, এফেক্টে আসবে, থ্রি ডট, কপি এফেক্ট করে নেবে। তারপর তোমরা ব্যাক দেবে, তারপর আবার বিটমার্কে যাবে, তারপর এটা তোমরা 2.26-এ একটা ফটোতে দিয়ে দেবে। তো এই যে 2.26-এর যে ফটোটা আছে তো এই ফটোটাতে এই এফেক্টটা দিয়ে দেবে এবং 5.29-এ একটা ফটোতে
তোমরা কিন্তু এই ইফেক্টটা দিয়ে দেবে। তো এই যে 5.29 যে ফটোটা, এই ফটোটাতেও কিন্তু তোমরা এই ইফেক্টটা দিয়ে দেবে। তারপর তোমরা ব্যাক দেবে, তারপর আবার ইফেক্টে যাবে, তারপর তোমরা 4 নম্বর ইফেক্টটা কপি করবে। তো এই ফটোতে ক্লিক করবে, ইফেক্টে যাবে, 3 ডট কপি ইফেক্ট করে নেবে। তারপর বিডি মার্কে যাবে, তারপর তোমরা এটা 3.20 শুধুমাত্র এই একটা ফটোতেই দেবে। তো এই 3.20 যে ফটোটা আছে, তো এই ফটোটাতে তোমরা কিন্তু এই ইফেক্টটা দিয়ে দেবে। তো এই ফটোটাতে ক্লিক করবে, ইফেক্টে যাবে, 3 ডট পেস্ট ইফেক্ট করে দেবে। তারপর আবার ব্যাক দেবে, তারপর আবার ইফেক্টে যাবে, তারপর এখান থেকে 5 নম্বর ইফেক্টটা কপি করবে। তো এই ফটোতে ক্লিক করবে, ইফেক্টে যাবে, 3 ডট কপি ইফেক্ট করে নেবে। তারপর আবার বিডি মার্কে যাবে, তারপর এটা তোমরা 4.25 একটি ফটোতে মাত্র দেবে। তো এই 4.25 যে ফটোটা আছে, এই ফটোটাতে শুধুমাত্র তোমরা কিন্তু এই ইফেক্টটি দিয়ে দেবে। তো ফটোতে ক্লিক করবে, ইফেক্টে যাবে, 3 ডট পেস্ট ইফেক্ট করে নেবে। তারপর তোমরা ব্যাক দেবে, আবার এই ইফেক্টে যাবে, তারপরে তোমরা 6 নম্বর ইফেক্টটা কপি করবে এখান থেকে। তো এই ফটোতে ক্লিক করবে, ইফেক্টে যাবে, 3 ডট কপি ইফেক্ট করে নেবে। তারপর আবার ব্যাক দেবে, আবার বিডি মার্কে যাবে, তারপর এটা তোমরা 7.28 থেকে দিতে হবে। তো এই 7.28 যে ফটোটা আছে, এই ফটোটা থেকে তোমরা কিন্তু 12.6 পর্যন্ত এই ইফেক্টটা দিয়ে দেবে, একটাও কিন্তু বাদ দেবে না। তো এই 12.6 যে ফটোটা আছে, এই ফটোটা পর্যন্ত কিন্তু এই ইফেক্টটা দিয়ে দেবে। তারপর তোমরা আবার ব্যাক দেবে, তারপর আবার ইফেক্টে যাবে, তারপর তোমরা এখান থেকে 7 নম্বর ইফেক্টটা কপি করবে। তারপর এই ফটোতে ক্লিক করবে, ইফেক্টে যাবে, 3 ডট কপি ইফেক্ট করে নেবে। তারপর তোমরা আবার ব্যাক দেবে, তারপর বিডি মার্কে যাবে। তো এটা তোমরা 14.4 থেকে দেবে। তো এই 14.4 থেকে যে ফটোগুলো আছে, একদম 21.15 পর্যন্ত সব ফটোগুলোতেই কিন্তু এই ইফেক্টটা দিয়ে দেবে, একটাও কিন্তু বাদ দেবে না। তো 21.15 পর্যন্ত কিন্তু এই ইফেক্টটা দিয়ে দেবে। তারপর তোমরা আবার ব্যাক দেবে, তারপর আবার ইফেক্টে যাবে, এখান থেকে 8 নম্বর ইফেক্টটা কপি করবে। তো এই ফটোতে ক্লিক করবে, ইফেক্টে যাবে, 3 ডট কপি ইফেক্ট করে নেবে। তারপর ব্যাক দেবে, তারপর আবার বিড মার্কে যাবে। তো এটা তোমার 23.13 থেকে এই ইফেক্টটা দিতে হবে। তো এই 23.13 যে ফটোটা আছে, তো এই ফটোটা থেকে একদম শেষ পর্যন্ত যতগুলো ফটো আছে, সব ফটোগুলোতেই কিন্তু এই ইফেক্টটা দিয়ে দেবে। তো এইভাবে তোমরা কিন্তু ফটোতে এফেক্টগুলো দিয়ে দেবে। তো শেষ পর্যন্ত যতগুলো ফটোতে কিন্তু এই ইফেক্টটা দেওয়া নয়, এবং 27.21 পর্যন্ত, তো এত দূর পর্যন্ত তোমরা কিন্তু এই ইফেক্টটা দিয়ে দেবে। তো তারপর তোমরা যা করবে, উপরের দিকে এই যে চিহ্নটা আছে, এটাতে ক্লিক করবে, তারপরে ভিডিও অপশানে আসবে, তারপরে এখান থেকে রেজুলেশনটা সিলেক্ট করে নেবে, তারপর এখানে এক্সপোর্ট, এই এক্সপোর্ট অপশানে ক্লিক করে দেবে, তাহলে কিন্তু ভিডিওটা রেকর্ড হয়ে যাবে।